স্পেনে বক্ষাদেশের আকার বাড়ানোর সময় প্রাণ হারিয়েছেন এক ব্রিটিশ তরুণ মডেল। জানা গেছে নিজ শরীরের সৌন্দর্য আরও আবেদনময়ী করতে গিয়ে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, কিন্তু হাসপাতালের অপারেশন থিয়েটারেই থেমে গেল তার জীবন। আসলে সৃষ্টির ওপর হাত দিলেই এমন পরিণতি অনিবার্য। সৃষ্টিকর্তা মানুষের শরীর, অবয়ব, সৌন্দর্য সবকিছু নিখুঁতভাবে সৃষ্টি করেছেন। কেউ একটু রোগা, কেউ গাট্টাগোট্টা, কারো গায়ের রং ফর্সা তো কারো শ্যামলা। তবুও প্রত্যেকে সৃষ্টির এক অনন্য নিদর্শন। কিন্তু দুঃখজনকভাবে আজকের বিশ্ব যেন সেই স্বাভাবিকতাকে উপেক্ষা করে ছুটছে নিখুঁত শরীরের পেছনে। উন্নত বক্ষাদেশ, তীক্ষ্ণ চিবুক, সরু কোমর, এসব কৃত্রিম সৌন্দর্যের মোহই ঘটছে একের পর এক অনাকাঙ্ক্ষিত পরিণতি। স্পেনে যেন সেই মর্মান্তিক ঘটনার উদাহরণই সামনে এসেছে। মাত্র ৩০ বছর বয়সী ব্রিটিশ মডেল ও সৌন্দর্য উদ্যোক্তা ডনা বাটারফিল্ড গিয়েছিলেন নিজের দেহের নমনীয় অংশের গড়ন পরিবর্তনের জন্য সার্জারি করাতে। উদ্দেশ্য ছিল আগের এক প্লাস্টিক প্রক্রিয়ার সামান্য কিছু ত্রুটি সংশোধন। কিন্তু ফল যা হওয়ার তাই হলো, সার্জারির টেবিলেই থেমে গেল প্রাণ। মায়োর্কার পালমা শহরের এক বেসরকারি ক্লিনিকে এই ঘটনা ঘটে। যদিও তার পরিবারের দাবি তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং তা জানা সত্ত্বেও ক্লিনিক যথাযথ সাবধানতা অবলম্বন করেনি। অ্যানেস্থেসিয়ার প্রতিক্রিয়ায় হঠাৎ হৃদক্রিয়া বন্ধ হয়ে যায়, আর তারপর আর ফেরা হয়নি। এই ঘটনার পর তদন্ত শুরু হলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ক্লিনিকটির ৬৯ বছর বয়সী ব্যবস্থাপককে গ্রেপ্তার করা হয় গুরুতর অবহেলা এবং প্রয়োজনীয় যোগ্যতা না থাকা সত্ত্বেও অস্ত্রোপচারে অংশগ্রহণের অভিযোগে। পুলিশ জানায় রোগীকে পূর্ণ ঝুঁকি সম্পর্কে অবহিত না করেই সার্জারির জন্য রাজি করানো হয়। এমনকি যেই কাগজে তার সম্মতি চাওয়া হয়েছিল সেটিও ছিল শুধু স্প্যানিশ ভাষায়, যা রোগী বুঝতেই পারেনি। অথচ এটি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল। এই ঘটনা শুধু চিকিৎসা জগৎ অব্যবস্থাপনায় তুলে ধরে না, বরং আরও বড় একটা প্রশ্ন তোলে। আমরা আমাদের শরীর নিয়ে কতটা অসন্তুষ্ট, আর এই অসন্তুষ্টি আমাদের কোথায় টেনে নিচ্ছে? মানুষ যখন নিজের সৌন্দর্যকে নিয়ন্ত্রণ করতে চায়, স্রষ্টার সৃষ্টি পরিবর্তন করতে চায়, তখন তার মধ্যে একটি প্রবল অহংকার কাজ করে। মনে হয় সে নিজেই নিজের গড়ন নতুনভাবে তৈরি করতে পারে। অথচ কোরআন হাদিসে বহুবার বলা হয়েছে, আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন সেটাই সর্বোত্তম। বান্দার কাজ নিজের অবয়ব পাল্টানো নয়, বরং আত্মা ও চরিত্র শুদ্ধ করা। ডনা বাটারফিল্ড হয়তো চেয়েছিলেন আরও আকর্ষণীয় হতে, আরও কিছু মানুষের বাহবা কুড়াতে, কিন্তু সেই সিদ্ধান্ত তাকে টেনে নিল স্থায়ী নীরবতায়। তার মতো অনেকে প্রতিদিন ছুটছেন এই কৃত্রিমতার দিকে। কারো ঠোঁট, কারো নাক, কারো ত্বক, তো কারো দেহের আকৃতি। কিন্তু কেউ কি ভেবে দেখেছে এসব কৃত্রিম সৌন্দর্য শুধু চেহারাকে পাল্টায়, মনকে নয়? স্রষ্টার অঙ্গনে অযথা হস্তক্ষেপ করলে তার পরিণতিও তো তেমনই হয়। ডনার এই মর্মান্তিক পরিণতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, স্রষ্টার দেওয়া উপহার নিয়ে অশান্তির কিছু নেই। পরিবর্তনের নামে আমরা কখনোই যেন তাকে ভুলে না যাই। আমাদের শেখা উচিত আত্মমর্যাদায় নিজেকে গ্রহণ করতে, বাইরের পরিবর্তনে নয়, বরং ভেতরের শুদ্ধতায় নিজেকে গঠনের চেষ্টায় আত্মনিয়োগ করতে। যে সৌন্দর্য আত্মায় তা চিরস্থায়ী, আর বাইরে যেটুকু তা শুধু সময়ের খেলা। আল্লাহ হাফেজ।